টেকনাফর বাহারছড়ার পিনিসভাঙ্গা পাহাড়ি এলাকাত পাচারকারীর গোপন আস্তানাত বন্দী আছিল নারী ও শিশুসহ ৪৪ জন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অক্টোবরের ২৪ তারিখ মধ্যরাইতর ২টার সকাল ৭টা পর্যন্ত অভিযান চালাইয়ে বন্দী থাকা বেগুনের নিরাপদে উদ্ধার করে বাংলাদেশ কোস্টগার্ড। জানা যায় এসব নারী ও শিশুহলরে উচ্চ বেতনের চাকরির লোভ দেখাইয়ে পাচারকারী হলে তারারে টেকনাফতানি ফারত জিম্মি করে রেখত। এ সময় নির্যাতনের মাধ্যমে মুক্তিপণ আদায়েরও চেষ্টা করা হইত বলে অভিযোগ করিয়ে বোধ কেউ। অভিযানের সময় কোস্টগার্ডের উপস্থিতি জানিয়ে পাচারকারী হলে ফালাই যাগই এরকমই জানাইয়ে টেকনাফ কোস্টগার্ড। গোয়েন্দা সূত্রে জানা যায় সাগর পথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে নারী ও শিশুসহ বিপুল সংখ্যক ব্যক্তিকে টেকনাফের বাহারছড়ার পিনিসভাঙ্গা পাহাড়ি এলাকায় বন্দী করে রাখা হয়েছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আজ ২৪ অক্টোবর ২০২৫ তারিখ শুক্রবার মধ্যরাত ২টা হতে সকাল ৭টা পর্যন্ত বাংলাদেশ কোস্টগার্ড উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে কোস্টগার্ড সদস্যরা উক্ত পাহাড়ের চূড়ায় পাচারকারীদের গোপন আস্তানা হতে পাচারের উদ্দেশ্যে বন্দী থাকা নারী ও শিশুসহ ৪৪ জন ব্যক্তিকে উদ্ধার করে। উদ্ধারকারীদের জিজ্ঞাসাবাদে জানা যায় কয়েকটি সংঘবদ্ধ পাচারকারী চক্র বিদেশে উচ্চ বেতনের চাকরি, সুবিধাজনক কর্মসংস্থান, উন্নত জীবনযাপনের স্বপ্ন, অল্প খরচে বিদেশ যাত্রা এবং বিনা অর্থে প্রেরণ করে পরবর্তীতে কর্মস্থলে কাজের মাধ্যমে খরচ পরিশোধের সুযোগের প্রলোভন দেখিয়ে টেকনাফ সহ দেশের বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের মালয়েশিয়ায় গমনে উদ্বুদ্ধ করে টেকনাফের গহীন পাহাড়ে গোপন আস্তানায় জিম্মি করে রেখেছিল। পরবর্তীতে পাচারকারীরা তাদের সুবিধাজনক সময়ে মেরিন ড্রাইভ সংলগ্ন উপকূল হতে বোট যোগে মালয়েশিয়ায় পাচার করার পরিকল্পনা করেছে। তারা আরও জানায় যে পাচারকারীরা তাদের আটকে রেখে নির্যাতনের মাধ্যমে মুক্তিপণ আদায় করার চেষ্টা করছিল। অভিযান শেষে উদ্ধারকৃত হলরে প্রয়োজনীয় সহায়তা প্রদান করে স্থানীয় প্রশাসনের হাতে হস্তান্তর করা হইয়ে এবং মানব পাচার প্রতিরোধে দেশের উপকূল জুড়ি নজরদারি আরও বাড়াইবার হতা জানাইয়ে কোস্টগার্ড। অভিযান চলাকালীন কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তাদের আটকের নিমিত্তে কোস্টগার্ড এর গোয়েন্দা নজরদারি ও অভিযান চলমান রয়েছে। মানব পাচার রোধে বাংলাদেশ কোস্টগার্ড ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত রাখবে। মানব পাচারের মতো নৃশংস অপরাধ রোধে কোস্টগার্ডের এই অভিযান নিঃসন্দেহে প্রশংসনীয় উদ্যোগ। তবে পাচার চক্রর মূল হতে হলরে দ্রুত আইনের আওতায় আনানোর দাবি বেগুনুর। হোসাইন আব্বাস, সি প্লাস টিভি, চট্টগ্রাম।